আপনি কি একবারের জন্য ভেবে দেখেছেন আপনার বাড়ির লাইট থেকে শুরু করে ফ্যান, এসি, ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, এমনকি আপনার মোবাইলের ছোট্ট চার্জার পর্যন্ত সব কিছুই কিন্তু চলে একটাই জিনিসে, আর সেটা হলো বিদ্যুৎ। কিন্তু কখনো কি নিজের মনে প্রশ্ন জেগেছে এই বিদ্যুৎ আসলে কোথায় থেকে আসে? এই বিদ্যুৎ কে তৈরি করে, কিভাবে তৈরি করে, আর সামান্য একটা তারের ভেতর দিয়ে হাজার হাজার কিলোওয়াট শক্তিশালী বিদ্যুৎ কিভাবে শত শত কিলোমিটার পথ পাড়ি দিয়ে নিরাপদে আপনার বাড়িতে এসে পৌঁছে যায়? একবার কল্পনা করে দেখুন, আপনার এলাকার বিদ্যুৎ যদি মাত্র 5 মিনিটের জন্য বন্ধ হয়ে যায় তাহলে কি অবস্থা হয়। চারিপাশ অন্ধকার হয়ে যায়, ফ্যান বন্ধ হয়ে যায়, ইন্টারনেট চলে যায়, মোবাইল চার্জ দেওয়া যায় না, অনেক জায়গায় পানির মোটরও বন্ধ হয়ে যায়। মাত্র কয়েক মিনিট বিদ্যুৎ না থাকলেই আমরা বুঝতে পারি আধুনিক পৃথিবীতে বিদ্যুতের গুরুত্ব ঠিক কতটা। কিন্তু এই বিদ্যুৎ তৈরি করার জন্য পৃথিবীতে বিভিন্ন দেশে হাজার হাজার একর জায়গা জুড়ে তৈরি করা হয়েছে বিশাল বিশাল পাওয়ার প্ল্যানেট। সেখানে রয়েছে কয়েকতলা বাড়ির সমান উঁচু টারবাইন, 1000 টন ওজনের জেনারেটর, শত শত কিলোমিটার পাইপলাইন, লক্ষ লক্ষ ভোল্টের ট্রান্সমিটার সিস্টেম। আর এই পুরো ব্যবস্থার পেছনে দিনরাত কাজ করে হাজার হাজার দক্ষ প্রকৌশলী, বিজ্ঞানী এবং শ্রমিক। আজকের ভিডিওতে আমরা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখব বিদ্যুৎ আসলে কিভাবে তৈরি হয়, কোন কোন উপায়ে তৈরি হয়, কোন মেশিন সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিভাবে এত শক্তিশালী বিদ্যুৎ নিরাপদে আপনার বাড়িতে পৌঁছে যায়, এবং এমন কিছু অবিশ্বাস্য তথ্য জানবেন যেগুলো হয়তো এর আগে কখনো শোনেননি। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমি এমন কিছু তথ্য দেখাবো যেগুলো জানার পর বিদ্যুৎ সম্পর্কে আপনার ধারণাই বদলে যাবে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। কিন্তু তার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি আপনি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। ভিডিও শুরু করার আগে আমাদের একটা বিষয় পরিষ্কারভাবে বুঝতে হবে, আমরা বাড়িতে যে বিদ্যুৎ ব্যবহার করি সেই বিদ্যুৎ কিন্তু একটাই উপায়ে তৈরি হয় না। পৃথিবীতে বর্তমানে বিভিন্ন ধরনের পাওয়ার প্ল্যানেট রয়েছে। কোথাও জল ব্যবহার করে বিদ্যুৎ তৈরি করা হয়, কোথাও কয়লা পুড়িয়ে, কোথাও প্রাকৃতিক গ্যাস দিয়ে, কোথাও বাতাসের শক্তি ব্যবহার করে, আবার কোথাও সূর্যের আলো থেকে। এমনকি কিছু দেশে পারমাণবিক শক্তি ব্যবহার করেও বিদ্যুৎ তৈরি করা হয়। আজ আমরা এই প্রতিটি পদ্ধতি খুব সহজ ভাষায় বুঝে নেব। প্রথমে চলুন জেনে নেওয়া যাক বিদ্যুতের আসল জন্ম কোথায় হয়। ধরুন আপনার সামনে একটি বিশাল পাওয়ার প্ল্যানেট রয়েছে। বাইরে থেকে দেখলে এটি সাধারণ একটি কারখানার মতো মনে হলেও ভেতরে চলছে পৃথিবীর অন্যতম শক্তিশালী প্রযুক্তি। এই বিশাল কারখানার মূল কাজ একটাই, যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা। এখন প্রশ্ন হলো, যান্ত্রিক শক্তি আবার কি? খুব সহজ, যখন কোনো বিশাল চাকা বা টারবাইন খুব দ্রুত ঘুরতে থাকে তখন সেই ঘূর্ণ শক্তিকে বলা হয় যান্ত্রিক শক্তি, আর সেই ঘূর্ণ শক্তিকেই ব্যবহার করে তৈরি করা হয় বিদ্যুৎ। এখন প্রশ্ন, টারবাইন ঘুরবে কিভাবে? এখানেই শুরু হয় আসল বিজ্ঞান। কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন। ধরুন একটি তাপবিদ্যুৎ কেন্দ্র, প্রতিদিন সেখানে টনের পর টন কয়লা এসে পৌঁছায়। এই কয়লাগুলো প্রথমে বিশাল ক্রাশিং মেশিনে ছোট ছোট টুকরো করা হয়, এরপর আরও সূক্ষ্ম করে গুঁড়ো বানানো হয়, কারণ গুঁড়ো কয়লা অনেক দ্রুত এবং সম্পূর্ণভাবে জ্বলে। এরপর সেই কয়লা বিশাল বয়লারের ভেতরে প্রবল আগুনে পোড়ানো হয়। বয়লারের ভেতরে থাকে হাজার হাজার লিটার বিশুদ্ধ পানি। আগুনের তাপে সেই পানি ধীরে ধীরে ফুটতে শুরু করে। তারপর তৈরি হয় অত্যন্ত উচ্চ চাপের সুপারহিটেড সিস্টেম।
এই বাষ্পের তাপমাত্রা অনেক সময় 500 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি হয়ে যায়। এখন এই বাষ্পকে সরাসরি পাঠানো হয় বিশাল টারবাইনের দিকে। প্রচণ্ড গতিতে বেরিয়ে আসা বাষ্প টারবাইনের ব্লেডে আঘাত করে, আর মুহূর্তের মধ্যেই কয়েকশো টন ওজনের সেই টারবাইন প্রতি মিনিটে প্রায় 3000 বার ঘুরতে শুরু করে। ভাবুন তো, একটি মেশিন যার ওজন কয়েকশো টন, সেটি প্রতি মিনিটে হাজার হাজার বার ঘুরছে। এত দ্রুত ঘূর্ণের পেছনে রয়েছে শুধু বাষ্পের শক্তি। এবার আসে জেনারেটরের পালা। টারবাইনের সঙ্গে সরাসরি যুক্ত থাকে একটি বিশাল জেনারেটর। এটাই পুরো পাওয়ার প্ল্যানেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ মেশিন। জেনারেটরের ভেতরে থাকে শক্তিশালী চুম্বক এবং অসংখ্য তামার কয়েল। টারবাইন ঘুরলেই চুম্বক ঘুরতে শুরু করে, আর চুম্বক যখন কয়েলের চারিপাশে ঘোরে তখন তৈরি হয় বিদ্যুৎ। এটাই হলো ইলেকট্রিক ম্যাগনেটিক ইন্ডাকশন। অর্থাৎ পৃথিবীর প্রায় সব বড় পাওয়ার প্ল্যানেটে বিদ্যুৎ তৈরির মূলনীতি একটাই: চুম্বক ঘুরবে, কয়েল থাকবে, আর সেই ঘূর্ণের ফলে তৈরি হবে বিদ্যুৎ। তারপর কি হয়? জেনারেটর থেকে বের হওয়া বিদ্যুতের ভোল্টেজ তুলনামূলকভাবে কম থাকে। এইভাবে বিদ্যুৎ দূরে পাঠালে পথে অনেক শক্তি নষ্ট হবে, তাই সেটিকে নিয়ে যাওয়া হয় বিশাল ট্রান্সফরমারের কাছে। এই ট্রান্সফরমার বিদ্যুতের ভোল্টেজ কয়েক হাজার ভোল্ট থেকে বাড়িয়ে কয়েক লক্ষ ভোল্ট পর্যন্ত নিয়ে যায়। এখন প্রশ্ন, এত বেশি ভোল্টেজ কেন? কারণ ভোল্টেজ যত বেশি হবে তত কম শক্তি অপচয় হবে। তাই শত শত কিলোমিটার দূরে বিদ্যুৎ পাঠানোর জন্য উচ্চ ভোল্টেজ ব্যবহার করা হয়। এবার বিদ্যুৎ যাত্রা শুরু করে। উঁচু উঁচু টাওয়ার, মোটা অ্যালুমিনিয়ামের তার, বিশাল গ্রিড, সব কিছু পার হয়ে বিদ্যুৎ পৌঁছে যায় বিভিন্ন সাব স্টেশনে। সেখানে আবার ট্রান্সফারের সাহায্যে ধাপে ধাপে ভোল্টেজ কমানো হয়। শেষ পর্যন্ত আপনার বাড়িতে পৌঁছে যায় মাত্র 220 থেকে 230 ভোল্টের বিদ্যুৎ। অর্থাৎ যে বিদ্যুৎ কয়েক লক্ষ ভোল্ট নিয়ে যাত্রা শুরু করেছিল, সেটি নিরাপদ মাত্রায় নেমে আপনার ঘরের সুইচ বোর্ডে এসে পৌঁছায়। জলবিদ্যুৎ কেন্দ্র। এবার চলুন পাহাড়ি এলাকায়। এখানে নেই কয়লা, নেই বিশাল আগুন। এখানে বিদ্যুৎ তৈরি হয় পানির শক্তিতে। প্রথমে নদীর ওপর তৈরি করা হয় বিশাল বাঁধ। বাঁধে জমে থাকে কোটি কোটি লিটার পানি। এবার সেই পানি অত্যন্ত উচ্চচাপে নিচের দিকে ছড়িয়ে দেওয়া হয়। প্রচণ্ড বেগে নেমে আসা পানি টারবাইন ঘুরিয়ে দেয়। তারপর আগের মতোই টারবাইন ঘুরিয়ে জেনারেটর বিদ্যুৎ তৈরি করে। অর্থাৎ মাধ্যম বদলেছে, কিন্তু জেনারেটরের নীতি একই রয়েছে। বায়ু বিদ্যুৎ। আপনি নিশ্চয় বিশাল সাদা উইন্ডমিল দেখেছেন। দূর থেকে এগুলো সাধারণ পাখার মতো দেখলেও প্রতিটির উচ্চতা অনেক সময় 100 মিটারেরও বেশি। বাতাস বইলেই বিশাল ব্লেড ঘুরতে শুরু করে। এই ঘূর্ণন নিচে থাকা জেনারেটরের কাছে পৌঁছে যায়, আর তৈরি হয় বিদ্যুৎ। এক ফোঁটাও কয়লা লাগে না, ধোঁয়াও বের হয় না, শুধু বাতাসে শক্তি। সৌর বিদ্যুৎ। এবার সূর্যের আলো। এখানে কোনো টারবাইন নেই, কোনো বয়লারও নেই। সোলার প্যানেলের ভেতরে থাকা বিশাল সেমিকন্ডাক্টর সূর্যের আলোকে সরাসরি বিদ্যুতে রূপান্তর করে। এই প্রযুক্তিকে বলা হয় ফটোভোল্টাইক প্রযুক্তি। বর্তমানে পৃথিবীর অনেক দেশ বিশাল মরুভূমি জুড়ে লাখ লাখ সোলার প্যানেল বসিয়ে হাজার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে। পারমাণবিক বিদ্যুৎ। সবশেষে আসে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যানেট। এখানে কয়লা পোড়ানো হয় না, বরং ইউরেনিয়ামের পরমাণু ভাঙার মাধ্যমে প্রচণ্ড তাপ উৎপাদন করা হয়। সেই তাপ দিয়ে পানি গরম করা হয়। পানি থেকেই তৈরি হয় বাষ্প। বাষ্প ঘোরায় টারবাইন, টারবাইন ঘোরায় জেনারেটর। অর্থাৎ শেষ পর্যন্ত আবারও সেই একই নিয়ম। টারবাইন ঘুরবে, জেনারেটর বিদ্যুৎ তৈরি করবে। এখন হয়তো আপনি বুঝতে পেরেছেন, পৃথিবীতে বিদ্যুৎ তৈরির পদ্ধতি অনেক রকম হলেও শেষ পর্যন্ত প্রায়
সব পাওয়ার প্ল্যানেটের হৃদয় একটাই, জেনারেটর। মাধ্যম বদলায়, কোথাও জল, কোথাও আগুন, কোথাও বাতাস, কোথাও সূর্যের আলো, কিন্তু বিদ্যুৎ তৈরির মূল বিজ্ঞান একই থাকে। তাই পরের বার যখন আপনার ঘরে একটি সুইচ অন করবেন, তখন মনে রাখবেন সেই ছোট্ট সুইচের পেছনে কাজ করছে হাজার হাজার মানুষ, বিশাল বিশাল মেশিন, শত শত কিলোমিটার ট্রান্সমিশন লাইন এবং অসাধারণ প্রকৌশল প্রযুক্তি। আজকের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও অসাধারণ ডকুমেন্টারি দেখার জন্য গো বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আজকের মতো এখানেই বিদায় জানালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।